নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে দাদা, বাস্তু দোষ এবং বাস্তুর মধ্যে নেগেটিভিটি কিভাবে কাটাবো। দেখুন, আজকের এই ভিডিওতে আমি একটা বাস্তুর জন্য একটা ছোট্ট টোটকা আমি দিচ্ছি। এই টোটকাটা যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। বাস্তুর মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভিটি কেটে যাবে এবং বাস্তু দোষ ধীরে ধীরে কাটবে। মনে রাখবেন, বাস্তু দোষ কাটতে কিন্তু সময় লাগে, আর বাস্তুর মধ্যে নেগেটিভিটি কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায়। আপনাদেরকে এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকের এই ভিডিওতে আমি একটা ছোট্ট টোটকা বলছি, ছোট্ট রেমেডি বলছি। যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক উপকার দেখতে পাবেন। যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। তাহলে কি হবে, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন কি করবেন, এটি করতে হবে আপনাদেরকে মঙ্গলবার, বা আপনারা মঙ্গলবারও করতে পারেন বা আপনারা শনিবারও করতে পারেন। মনে রাখবেন, এই দুটো দিনের মধ্যে যে কোনো একটি দিন আপনারা অবশ্যই করবেন। কি করবেন, আপনার বাড়ির আশপাশে দেখবেন যে হনুমান মন্দির আছে। একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। সেই হনুমান মন্দিরে আপনারা কিন্তু মঙ্গলবারে করতে পারেন বা শনিবারে করতে পারেন। যে কোনো একটি দিনের মধ্যে সব থেকে বেশি কাজ হবে যদি আপনারা মঙ্গলবার এই দিনটিতে করতে পারেন। কি করবেন, আপনারা একটি বড় সাইজের বড় প্যাকেটের আপনারা ধূপ নেবেন। সেই প্যাকেটের মধ্যে যেন অনেক কাঠি হয়, এটা কিন্তু মনে রাখবেন। সেরকম প্যাকেটের আপনারা ধূপ নেবেন। নিয়ে সেই ধূপ নিয়ে কিন্তু হনুমান মন্দিরে গিয়ে ঠাকুর মশাই থাকবে, সেই ঠাকুর মশাইকে, ব্রাহ্মণকে বলবেন যে ভালো করে কিন্তু পুজো করে দিতে। আর ওই ধূপটা কিন্তু হনুমানজির পায়ে রেখে যেন উনি মন্ত্র যেন পাঠ করে ওই ধূপটা পড়ে দেন। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। ওই মন্ত্র পড়া ওই ধূপ কাঠিটা আপনারা নিয়ে চলে আসবেন। ধূপটা এনে কি করবেন, প্রতিদিন যখন আপনারা শোবেন, অবশ্যই কিন্তু মনে রাখবেন, প্রতিদিন যখন আপনারা শোবেন তখন কিন্তু যেখানে আপনার বাড়ির সিংহাসন আছে, ঠাকুর মন্দির আছে, আপনার বাড়ির ভেতরের কথা বলছি, ঠাকুর ঘরের সামনে ভিতরের দিকে প্রতিদিন একটি করে রাত্রিবেলা যখন আপনারা শোবেন, অবশ্যই কিন্তু মনে রাখবেন, যখন আপনারা শোবেন সেই তখন কিন্তু শোয়ার আগে একটি করে ধূপকাঠি আপনারা জ্বালিয়ে আপনারা শুয়ে পড়বেন। এবং সকালবেলা যখন উঠবেন সেই যে ধূপের যে ছাই থাকবে, সেই ছাইটা কিন্তু ভালোভাবে আপনারা মুছে দেবেন। যদি আপনারা এইটুকু কাজ সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনারা নিজেরা মিলিয়ে নিতে পারবেন আপনাদের বাড়ির মধ্যে যে নেগেটিভিটি থাকে সেই নেগেটিভিটি কিন্তু কেটে যাবে এবং আপনাদের বাড়ির বাস্তুদোষ ধীরে ধীরে কিন্তু কাটবে। অবশ্যই কিন্তু মনে রাখবেন, যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, যেভাবে বললাম সেভাবে যদি আপনারা সঠিকভাবে করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।